আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর করা হয়েছে। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে এই ঘর কবরের স্থানে ঘর কেন? এই ঘরটা মূলত করা হয়েছে, ঝড় বৃষ্টি হয়ে থাকে অনেক সময়, আর মানুষের মৃত্যু কখন হবে কেউ তো জানে না। এই জন্য মায়েতকে ঝড় বৃষ্টির সময় যেন এখানে রাখা যায়, এই জন্য এই ঘরটি করা হয়েছে। এই ঘরের মাঝে ঝড় বৃষ্টি সেফটির জন্য ক্ষণস্থায়ীভাবে কিছুক্ষণের জন্য এখানে রাখানোর জন্য ঘরটি করা হয়েছে। অনেক খরচ কিন্তু এই দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করা হয়েছে। এই কবরস্থানকে লাইটিং করা হয়েছে একেবারে ডিজিটাল আধুনিক কবরস্থানের মতো। আমি এই মুহূর্তে আপনাদের আসি পশ্চিম পাশে, উত্তর পাশে যে কবরস্থানে যে মায়াতগুলো শায়িত আছে এই চিরনিদ্রায়। এখানে একটা নেমপ্লেট দেখা যাচ্ছে, মরহুমা সালেহা বেগম। এখানে একটা নেমপ্লেট দেওয়া আছে। আর অনেক পুরাতন কবর দেখতে পাচ্ছেন এখানে আছে। মা বোনেরা যারা আসতে পারেন না কবরস্থানে, তারা এই ভিডিওর মাধ্যমে মাহমুদপুর গোরস্থানের, যারা এই উত্তর পাশে পশ্চিম দিকে শেষে উত্তর পাশে যে কবরস্থানে এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই অনেক পুরাতন কবরও আছে এখানে দেখছি। 2010 সাল আছে, 2000 সালের আছে, পুরাতন কবর এই সাইডে আছে। যারা আসতে পারেন না কবরস্থানে, তারা এই ভিডিওর মাধ্যমে কবরস্থানগুলো দেখতে পারবেন এবং দোয়া করতে পারবেন। তো যাই হোক, এই পর্যন্ত এই সাইডটা দেখলাম এবং আমি সামনের দিকে অগ্রসর হব। আরও যে কবরস্থান অনেক বড়, এই জন্য একবারে অতগুলো ভিডিও একসঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না। এই জন্য পরবর্তী স্টেপে আর একটা ভিডিও করবো। তবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।